এখানে ট্র্যাক চেঞ্জিং মেশিনের ইন্সপেকশন চলছে। लोकल को इसी में मूवमेंट देना। মশাগ্রাম এখন আর মশাগ্রাম না, মশাগ্রাম জংশন হয়ে গেছে। তার কি কারণ এসো দেখে নাও। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মশাগ্রাম আর বাঁকুড়ার যে ইন্টারলকিংয়ের কাজটা সম্পূর্ণ হয়েছে সেটাই একটা রিভিউ করতে চলে এসেছি। তো আমি দেখাবো কোন কোন জায়গায় ইন্টারলকিংগুলো হয়েছে। তো চলো স্টার্ট করছি ভিডিওটা। সামনে মশাগ্রাম স্টেশনের ওটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম আর 6 নম্বর, 5 আর 6 নম্বর প্ল্যাটফর্ম। এবার দেখি এই যে নিচের দিকে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছ, এই যে নতুন ট্র্যাক বসেছে রে বরাবর সোজা ওই ট্র্যাক এসছে ওদিক থেকে দিয়ে ট্র্যাক হয়েছে ঠিকই, কিন্তু এখনও কিছু কিছু কাজ, যেমন এই যে পাথর দিয়ে এটাকে ফিল করবে, এই কাজগুলো দেখছি বাকি আছে। পাথরগুলো পাশে রাখাই আছে, এই যে দেখো আস্তে 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 পাথরগুলো উঁচু করে ঢেউ করা আছে। এখনো ওই দিকগুলো যেমন পুরো ফাঁকা, এখনো দেবে, এখনো কমপ্লিট হয়নি জায়গাটা। হ্যাঁ, তো এইভাবে লাইনটা স্টার্ট হয়েছে দিয়ে এবার যে জায়গাগুলোতে লকিং ইন্টারলকিংগুলো হয়েছে সেই জায়গাটাতে আমরা যাচ্ছি। চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই যে দেখো লাইন ধরে আমরা এগোচ্ছি, এই একটা লাইন এবং পাশে এই যে লাইন। আর কিছু জায়গায় দেখো, কিছু কিছু জায়গায় দেখো এই যে সবুজ করে দিয়েছে, এই আছে সব জায়গায় লাইনটা এই দিকেও আছে। আর এই হচ্ছে জয়েন্টটা গেছে এইভাবে। তো এই সবুজটার মানে হচ্ছে, অনেকেরই প্রশ্ন থাকে যে এই সবুজ দাগটা কেন। এই সবুজ দাগটার মানে হচ্ছে ট্র্যাকে যখন কাজ হবে, ভবিষ্যতে কাজ হবে বা এখনও যে কাজ কমপ্লিট করবে ওরা, যেটুকুও বাকি আছে, তাতে যারা ট্র্যাকে কাজ করতে আসবে তারা বুঝতে পারবে ঠিক এই এই জায়গাতে ইন্টারলকিংগুলো হয়েছে এবং তাদের কাজ করতে সুবিধা হবে, তাদের বুঝে নিতে। তো চলো এগোনো যাক। এখানে এসে লাইনটা সিঙ্গেল হয়ে গেল, এখানেও আছে দেখো সবুজ দাগ। এই হয়ে গেল নতুন যে ট্র্যাকটা পেয়েছে সেখানে গিয়ে জয়েন হলো। আর ওই হচ্ছে আগে যে লাইন পাতা ছিল হাওড়া থেকে মশাগ্রামে। কাজগুলো কিভাবে হয়েছে দেখো, ঠিক এইভাবে হতে হতে গেছে। এই যে সামনে মেশিনটা দেখতে পাচ্ছ, এটার নাম মোটর পয়েন্ট। এই মোটর পয়েন্টের কাজ হলো ট্রেনের ট্র্যাক চেঞ্জিং করা। এখানে একটা বসানো রয়েছে এদিকে, আর একটা দূরে ওইখানটাতেও একটা বসানো রয়েছে, ওই দেখতে পাওয়া যাচ্ছে। পাশ দিয়ে যখন ট্রেনটা গেল, চলে গেল লাইন দিয়ে, তারপর দেখা গেল লাইনটা কিন্তু সরে গেল। আর সেটা এই কাজটা করলো কিন্তু পুরো এই মেশিনটা, সামনের এই মেশিনটা। लोकल को इसी में मूवमेंट देना। এখানে ট্র্যাক চেঞ্জিং মেশিনের ইন্সপেকশন চলছে। ইন্সপেকশন চলছে এগুলোর। সামনে আবার ওই মেশিনটা ইন্সপেকশন হচ্ছে। गाड़ी लिया
उधर वाला चला के एक बार करके देख लीजिए। এই যে পাশের লাইনগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কর্ড লাইন, যেটা হাওড়া থেকে কর্ড লাইন যাচ্ছে বর্ধমান। আর ওই লাইন থেকে এই যে ওখানটা করে আছে জয়েন্ট, ওই জয়েন্টে যে এখন নতুন লাইনটা হয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, সেটা এসে জুড়ে গেছে। এবার জুড়ে গিয়ে এখানে হচ্ছে সেই মেশিনটা যে ট্র্যাক চেঞ্জিংয়ের, এটাকে বলে মোটর পয়েন্ট বলছে। তো এখান দিয়ে এবার ট্রেনটা হাওড়া থেকে এসে এই লাইন ধরে নিতে পারবে, তারপর 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা এগিয়ে ও চলে যেতে পারবে বাঁকুড়ার দিকে। তো চলো সামনে এগোনো যাক। ট্র্যাক চেঞ্জিং কীরকম করে হয় দেখলে, ট্র্যাক চেঞ্জিংয়ের ইন্সপেকশন চলছিল। তো যাই হোক, এবার আমরা যাব মশাগ্রামের যে নতুন স্টেশনটা হয়েছে সেই স্টেশনটা দেখব। স্টেশনটাও এখনও ইনকমপ্লিট, মানে 100% হয়নি আর কি, ওই 90 থেকে 95% মতো কাজ হয়েছে, কিছু কিছু বাকি আছে, সেগুলো সব দেখব। সামনে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশনে ওঠা যাক। ওইটাই হচ্ছে নতুন স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম। সামনে কর্ডের ট্রেন আসছে, ওই যে কর্ড লাইন থেকে ইন্টারনেট কাজ হচ্ছে দেখান, সেখান দিয়ে এসে যাবে এই 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা হাওড়া বর্ধমান কর্ড। এই হচ্ছে নতুন স্টেশন, স্টেশনে আমরা উঠবো। এই ইন্টারলকিং কাজ হওয়ার পর থেকে মশাগ্রাম জাংশন এখানে বোর্ড লাগিয়ে দিয়েছে, কিন্তু অন্য যে প্ল্যাটফর্ম 5, 6, 3, 4 সেগুলো কিন্তু জাংশনের বোর্ড লাগানো নেই। এই যে মশাগ্রাম জাংশন এখানে হয়ে গেছে, গেছে, কিন্তু ওগুলো মশাগ্রাম সুলেখা। তাহলে এটা একটা নতুন জিনিস যে আমরা এবার থেকে মশাগ্রাম জাংশন দেখতে পাবো। এই হচ্ছে প্ল্যাটফর্ম, কাজ 100% এখনো হয়নি। এই ধারেই শুধুমাত্র ট্রায়ালস হয়েছে, এগুলোতে এখন ওই ছোট ছোট ওই পাথর যেগুলো, সেই পাথরগুলো পড়ে রয়েছে, এটাকে এখনো পরিষ্কার করে না, এর ওপরেই সিমেন্ট ঢেলে করবে। যাই হোক, যাই করবে, যেভাবেই হোক করবে, কিন্তু এখনো করা হয়নি, সেটা বোঝা যাচ্ছে। পুরো প্ল্যাটফর্ম শেড নেই, ছোট ছোট করে শেড দেওয়া আছে। আর পাশে এরকম কল আছে, এখানে জলের কল, জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জল এখনো নেই। জল আছে কি দেখা যাক। না, জল নেই, জল নেই, জল নেই, নিচে নিচে লক আছে, ওটা খুলে দিলেই জল এসে যাবে। অবশ্য জল নেই, এখনো কলগুলো লাগানো হয়নি। তো চলো আরেকটু এগোনো যাক। সামনে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা একটু দেখাই। এরকম জায়গায় জায়গায় এরকম ছোট ছোট শেডের ব্যবস্থা আর একটা করে জলের কলের ব্যবস্থা আছে। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা মেনলি হচ্ছে ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিন মশাগ্রামের, এখান থেকেই সমস্ত ট্র্যাকগুলো অপারেট হচ্ছে। চলো এবার সামনে এগোনো যাক। মানুষ কত দুঃসাহসিক হতে পারে, এইটা তার নমুনা। মানে পুরো স্টেশন ঘুরে যাবে, এইভাবে চলে যাচ্ছে। কে রেল লাইনের তলা দিয়ে বেরোচ্ছে, কে হচ্ছে ট্রেনের তলা দিয়ে, কে ট্রেনের জয়েন্টের ওখান দিয়ে। এই যে যাচ্ছে মানুষ কিভাবে। ওভারব্রিজ আছে, এই যে সামনেই ওভারব্রিজ আছে, কিন্তু ব্যবহার করবে না। অত সিঁড়িকে চড়বে, এটাই চড়বে। দেখো আলোর কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আলো সব লেগে গেছে, পরপর পরপর আলো আছে। আর এই আলোগুলো জ্বলবে সবই সোলার প্যানেল দিয়ে,